তার কোনো দেখাতে পারেনি। ওরা ফার্স্ট চার্জশিটেও দেখাতে পারেনি, সেকেন্ড চার্জশিটে পার্থ চট্টোপাধ্যায়ের কোনো নাম ছিল না। থার্ড চার্জশিটে দেখিয়েছে যে একজন মহিলা সেই সময় দিদেন চেয়ারম্যান অব দ্য এসএসসি বোর্ডে ছিলেন, তাকে পার্থ চট্টোপাধ্যায় বকাবকি করেছিলেন। রিজন অফ বকাবকি ওর কিছু দেননি। কিন্তু তারাই এই কেসের বাক কমিটির রিপোর্টে অ্যাকিউজ পারসন এবং পরে সিবিআই চার্জশিটের অ্যাকিউজ পারসন। আর সরিয়ে দিত এমন সংক্রান্ত কোনো ডকুমেন্ট সিবিআই তাদের রিলাইড লিস্টে দেয়নি। ট্রায়াল হতে পারবে না কেন? ওনারা বলছেন স্যাংশনের জন্য ওনারা দিয়েছেন, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কেন স্যাংশন হতে গেলে ওনাদের যে ইলেকট্রনিক ডকুমেন্টস বা ডিভাইসেসের এফএসএল রিপোর্ট আছে, 17টা ইলেকট্রনিক ডিভাইসের রিপোর্ট আছে, যা এখনও ওনারা বলছেন অ্যাওয়েটেড। তাহলে উইদাউট কমপ্লিট চার্জশিট কখনো স্যাংশন অবটেন করা যায় না। অর্থাৎ আমরা শুনলাম যে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীর বক্তব্য। অন্যদিকে আজকে যে সওয়াল জবাব হয় তাতে কিন্তু সিবিআই এর তরফ থেকে একাধিক গুরুত্বপূর্ণ অভিযোগ সামনে আনা হয়েছে। শুধু তাই নয়, কথাও বলা হয়েছে যে সিবিআই এর তরফ থেকে যে দুর্নীতিতে থাকতে চাইতেন না, প্রশ্ন তুলতেন যারা, তাদের পদত্যাগে বাধ্য করা হতো। শুধু তাই নয়, 2020-র 8ই জানুয়ারি পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হওয়া বৈঠক থেকে এক আধিকারিককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। শুনানিতে চাঞ্চল্যকর দাবি সিবিআই এর আইনজীবী। সওয়াল জবাবে আর ঠিক কি হলো জানবো। পার্থপ্রতিম ঘোষ প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্থাৎ গোটাই দুর্নীতি প্রক্রিয়া তার শুরু থেকে শেষ পর্যন্তই পার্থ চট্টোপাধ্যায় যুক্ত ছিল, যেটা আজকে আদালতের সামনে তুলে ধরা হয়। এবং সেই বিষয় তুলে ধরতে গিয়ে 2020-র 8ই জানুয়ারি একটি বৈঠকের কথাও বলা হচ্ছে। সেই বৈঠক থেকে আধিকারিককে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছিল। কি অভিযোগ করছে সিবিআই? একেবারে দেখো, সিবিআই যে অভিযোগটা করা হচ্ছে এই বৈঠকের পাশাপাশি বলা হচ্ছে আরও এক আধিকারিকের কথা বলা হচ্ছে, যিনি কিনা এই নিয়োগ দুর্নীতির যে অপরাধ, সেই অপরাধ দিয়ে প্রশ্ন তুলেছিলেন, তাকেও কিন্তু একেবারে তাকে অ্যাবিউজ করা হয় বলে বলা হচ্ছে, তাকে কিন্তু হুমকি পর্যন্ত দেওয়া হয় বলে বলা হচ্ছে। এই রকম একের পর এক অভিযোগ, সেটা কিন্তু সিবিআই তরফ থেকে তদন্তকারীরা জানাচ্ছেন তারা তদন্ত করতে গিয়ে পেয়েছেন। অভিযোগগুলো এখন সামনে আসছে, কিন্তু দুর্নীতি যেভাবে সংগঠিত হয়েছে আমরা অন্তত যেটুকু দেখেছি নথিপত্র থেকে, তাতে পরিষ্কার যে দুর্নীতিটা অত্যন্ত পরিকল্পিত দুর্নীতি, এটা হঠাৎ ঘটে যাওয়া নয়। এবং এটা শুধুমাত্র পার্থ চট্টোপাধ্যায়ের মস্তিষ্ক প্রসূত নয়, এটা প্রকৃতপক্ষে তৃণমূল মন্ত্রিসভা থেকে প্রেরণ করে সিদ্ধান্ত করা হয়েছিল। এবং এর সঙ্গে উচ্চপদস্থ যারা আধিকারিক, আইএএস আইপিএস অফিসারটাও যুক্ত, তাদের পরামর্শ অনুযায়ী দুর্নীতিটা কেমন ভাবে করার চেষ্টা করা হচ্ছে যাতে অপরাধীরা আড়ালে থেকে যায় এবং কিছু নিরপরাধকে ফাঁসিয়ে দেওয়া যায়, এই সামগ্রিক পরিকল্পনা হয়েছে। সেই জন্য সিবিআই, আমার তো নিজের ধারণা, তারা তৎকালীন শিক্ষা সচিব থেকে শুরু করে তার সঙ্গে যারা যুক্ত আছেন এই প্রশাসনিক স্তরে সকলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা দরকার। আরো নতুন তথ্য বেরোবে তার মাধ্যমে।